ভালো একটা রিলেশনই সৃষ্টি হয়ে গেছিলো, এই জন্য বিয়ের পর্যায়ে যেতে চাইছি। কিন্তু পরে আমি খোঁজ নিয়ে দেখি যে ও একটা অটো ড্রাইভার, ও কোনো পুলিশে জব করে না। একজন ছাত্রের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এক অটোচালক পুলিশ পরিচয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। ময়মনসিংহে বান্ধবীর বাসায় যাওয়ার পথে সেই অটোচালকের সাথে পরিচয় হয় তরুণীর। সাধারণ আলাপচারিতা থেকে ফোন নম্বর আদান প্রদান এবং পরবর্তী কয়েকদিনের টানা কথোপকথনে গড়ে ওঠে সখ্যতা। সেই ভুয়া পরিচয়কে পুঁজি করেই সে তরুণীর মনে নিজের জন্য জায়গা করে নেয় এবং শুরু হয় তাদের কাছে আসা ও নিয়মিত ঘোরাঘুরি। সম্পর্কের এক পর্যায়ে যুবকটি ওই ছাত্রী সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। ভালো একটা রিলেশনই সৃষ্টি হয়ে গেছিলো, এই জন্য বিয়ের পর্যায়ে যেতে চাইছি। কিন্তু পরে আমি খোঁজ নিয়ে দেখি যে ও একটা অটো ড্রাইভার, ও কোনো পুলিশে জব করে না। বিয়ের মতো বড় সিদ্ধান্তের আগে তরুণী যুবকের ব্যক্তিগত পরিচয় ও কর্মস্থল সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে শুরু করেন। যুবকের এলাকায় গিয়ে গোপনে অনুসন্ধান চালাতেই বেরিয়ে আসে এক অনাকাঙ্ক্ষিত সত্য। জানা যায় নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করা ওই যুবক আসলে একজন সাধারণ অটো চালক। পুলিশে চাকরির বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং তরুণীর মন জয় করার একটি সুপরিকল্পিত ফাঁদ। বিয়ের আগেই যুবকের এই প্রতারণা ধরে ফেলায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান ওই ভুক্তভোগী তরুণী। আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে ময়মনসিংহ যাচ্ছিলাম, তখন আর কি অটোতে ওই ভাইয়ের সাথে আমার পরিচয়। কথাবার্তা বলতে বলতে উনি নাম্বার নিল, নামটা জিজ্ঞেস করলো, করে নাম্বার নিয়ে কয়েকদিন কথাবার্তা হলো। 14-15 দিন কথাবার্তা হওয়ার পর উনি আর কি বললো যে উনি পুলিশে জব করে। আমি উনিকে পুলিশ হিসেবেই চিনি। ওভাবে কথা বলতে বলতে হুট করে হচ্ছে বিয়ের কথা বললো। বিয়ের কথা বলে আমি যখন বিষয়টা আরো গভীরভাবে দেখলাম বা ওর এলাকায় যে শুনলাম যে ও পুলিশের কোনো কাজই করে না, ও আর কি অটো চালায়, অটো ড্রাইভার। নিজের এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ওই তরুণী এখন অন্য মেয়েদের সতর্ক করেছেন। তিনি জানান, হুট করেই কাউকে বিশ্বাস করে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যে কোনো সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির আসল পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। আরো সতর্ক হওয়া উচিত। যে কোনো রিলেশন বা এসব পদক্ষেপ নেওয়ার আগে একটু গভীরভাবে ভাবা উচিত, যে কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়ার আগে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।